নমস্কার সবাইকে, মম কুক রেসিপিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করব একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এই কার্ডগুলি অনেক দিন দিয়েই দেখছিলাম, কিন্তু নেওয়ার সময় অভাবে নেওয়া হয়নি। তো দুজনে চলে আসলাম, এগুলো গুছিয়ে নিলাম। এগুলো নিয়ে যাব ঘরে। কি করতে নিয়ে যাব সেটা তোমরা আগের ভিডিওতে জানতে পারবে। আজ হচ্ছে রবিবার, ঘরেই কিন্তু ডালটা রান্না করে ফেললাম। আর বাকি এটা হচ্ছে হাঁসের মাংস, এটা কিন্তু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম লবণ, লঙ্কা পাউডার, সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আবার মেখে নেব। তারপরে দিয়ে দেব একটু কাশ্মীরি চিল্লি পাউডার, আর সাথে দিয়ে দেব ধনিয়া পাউডার। এই পাউডারগুলো দিয়ে কিন্তু আবার ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই যে সব কিছু গুছিয়েছি, এগুলো কোথায় গিয়ে রান্না করব সেটা কিন্তু আমার সঙ্গে থাকলেই তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় গিয়ে আজ রান্না করব। দেখো, আমরা তো রোজই গ্যাসেই রান্না করি। তো আমার কাছে না ছোট্ট একটা চুলো আছে, তো সেখানে আজ আমি রান্না করব। মাঝে মাঝেই কিন্তু ওখানে রান্না করি, ভালো লাগে গ্যাসের থেকে চুলোয় রান্না করাটা। তো আমার না ছাদে, ওই ছাদই বললেই হয়, ওখানে ছোট্ট একটা চুলো আছে, আমি এখনই দেখতে পারবে। এই যে সেই চুলাটা ছোট্ট। তো আমি মাঝে মাঝেই না কাঠ গুছিয়ে রেখে দিই, তো মাঝে মাঝে আমি এখানে এসে রান্না করি। একটু কষ্ট হয় উপর নিচ করা, তাই বেশিরভাগ হয় না, মাঝে মাঝেই করি। মাঝে মাঝে মানে 1-2 মাস পর হয়। চুলোয় কিন্তু আগুনটা ধরিয়ে ফেললাম। তারপর একটা নিয়ে নিলাম কড়াই। কড়াইতে দিয়ে দেবো তেল। আর এই যে 2 পিস মাছ নিলাম, এটা কিন্তু আমার জন্যই ভাজা করব। আমি তো অনেক রকমের মাছ খাই না, তো এই বাংলি মাছটা একটু ভাজা করলে আমার ভালো লাগে। তো আমার জন্য 2 পিস মাছ ভাজা করলাম। মাছ ভাজাগুলো দিয়ে পাল্টি করে, মাছ ভাজা দুটো আমার কিন্তু হয়ে গেছে। তারপরে এগুলো নামিয়ে দেব। ওই তেলেই কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেব ভেন্ডিগুলো টমেটো দিয়ে আজ ভাজা করব। নর্মালি আমি টমেটো দিয়ে খাই না, তো ভাবলাম টমেটো অনেক আছে, এগুলো দিয়েই ভাজা করি। লবণ, হলদি পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ঢেকে দেব। ঢাকার পরে এই যে দেখুন, আমার ভেন্ডি ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো তেল আবার কড়াইতে। দিয়ে দেবো একটু জিরা, তেজপাতা, সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আলুগুলোও কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংসটা কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। এই যে দেখুন, আমার হাঁসের মাংসটা কিন্তু অনেকখানি কি হয়ে গেছে। তারপরে আমি কিন্তু ঢেকে দেব। কতক্ষণ ঢাকার পরে কিন্তু এই যে তারপরে দিয়ে দেব জল। জলটা দিয়ে কিন্তু আরও একটু নেড়ে চেড়ে আমি ঢেকে, গরম মশলা আজ আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ার কিন্তু স্বাদই আলাদা। আমি কিন্তু এলাচি নিয়েছি, দারচিনি আর 2-3টে গোলমরিচ। যেহেতু ঝালটা বেশি খাই না, তাই সব কিছুতে ঝাল কিন্তু আমি কমই দিই। আমার কিন্তু বাটা হয়ে গেছে, আর মাংসটাও প্রায় হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব জিরা পাউডার দিয়ে দেব। তারপরে দিয়ে দেব বাটা গরম মশলাগুলোও দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমার কিন্তু হাঁসের মাংসটা হয়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর। হাঁসের মাংসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। লাস্টে আমি রান্না করলাম মাগুর মাছের তরকারি, কিন্তু আমি যখনই ভিডিওটা করব তখনই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, সেটা আর দেখাতে পারিনি। এই যে আমার ঘরের আশপাশের মহলটা কত সুন্দরী। আজকের মতন একটু